সাইজের চাওড়া চিংড়ি, পুরো একদম দারুণ দারুণ। দেখো বন্ধুরা, কত বড় বড় সাইজের চাওড়া চিংড়ি। দেখো, এই দেখো, এখানে তো প্রচুর, পুরো একদম চোখা মাছ, হাইব্রিড সাইজের, 500 টাকা কেজি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, নদীতে নেমে সাথে একটা এখানে খাবার মেরেছিলাম। তো এক খাওয়ানে বড় বড় সাইজের চামড়া চিংড়ি আর ছোটো চিংড়ি পড়েছে। তো এক খাওয়ানে যে এতটা চিংড়ি মাছ পাবে, যে তাও আমি ভাবিনি। মানে অনেক অনেক চিংড়ি, সে বলার মতো না। তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমার মরানির বন চলছে। এই এখন এতটা জল আছে, জল সরতে কিন্তু একটু টাইম লাগবে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেয়ে বেয়ে বড় নদীর দিকে যাবো। আর যখন জল কমে যাবে তখন কিন্তু টানা দেবো। আর আজকের বিশালই মাছ পড়ছে। আজকে আর গতকালকে কিন্তু মাছ পড়েছে, সেই আর লোকও কিন্তু সেরকম এসেছে। আজকে আমরা এসেছি, আর আমাদের পেছন পেছনে আরও কিন্তু দুজন এসেছে। আর আমার আগে একজন কিন্তু এসে বাবা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করছি সকলের ভালো লাগবে। আর দেরি করবো না, ওরা কিন্তু দুজন নেমে পড়েছে। আর ওদের সামনে কিন্তু একজন জাল বাঁধছে, আর ওরা ওই পারে, আর আমি একাই এই পারে থাকবো। তো চলো, মাছগুলো দেখাও। এক্ষণে মাছগুলো পাইছি যেখানে। হ্যাঁ দেখাবো, তুমি আরেকক্ষণ তুলে আনো এটা। বড় চাওড়া চিংড়ি উঠেছে। উঠেছে অনেকগুলো। অনেকগুলো নাকি? আমি বলছিলাম না, দেখো দেখো বন্ধুরা, এখান থেকে চাওড়া চিংড়ি পুরো ভর্তি। এই দেখো, এই দেখো, ইস, আর উপরে তো অনেক প্রচুর মাছ পড়েছে। আর এক খামনে যে মাছগুলো পাইছি সেগুলো একটু দেখাও। এক খামনে এই যাই দেখো, ঢালি ঢালবে। এই যে এক খামনে এই মাছগুলো। আগে একটা খামনে এই মাছ পেয়েছিলাম। ও না, বিরাট বিরাট মাছ পড়েছে। তুমি এখানটা আমার মাছতে দিচ্ছে না। আমি বলছিলাম একবার মারা হয়ে গেছে, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, একবার মারা হয়ে গেছে, আর মারলে পড়বে না, কিন্তু এত মাছ পড়বে। বিশাল কল্পনার বাইরে, অবাক কাণ্ড একদম। প্রচুর মাছ, আর মাছ তো মাছ বড় সাইজের। এটা ডিমোলা পারশা মাছ। এগুলো বের করেছ, তা পুড়ে দেবো কি? মাছ করবো কখন, আর ডালের খাওয়ান মারবো কখন? ওই তিনজন সামনে খা পড়ে গেলে আর মাছ পড়বে না তো। সে ছোটোখাটো মাছ হলে হয়, বড় বড় সাইজের পুরো একদম 500 টাকা কেজি, তাই কিনা বলো? একটা মাছও করে প্রথম খেয়াও নেই, পুরো বাজি মাছ, তাই না বলো? বিরাট আনন্দ হচ্ছে। এটা উপরে মাছ আছে, কিন্তু তুমি মাছ খুঁটে পাচ্ছ না নাকি? এত মাছ পড়লে খুঁটে দেয়, তাও আর একা না। মাছ ঠিক খুঁটে নেবো, তাই যতটা পরে করো, বুঝলে? একটু দেরি হবে। একদম কতটা হয়েছে দেখি? এক মতন বেশি। বাবা, আরো তো থুই দিছি। এই একটা বড় চাওড়া, জানো বলো? আর এখনো আছে মাছ, মোটে শেষ হচ্ছে না। এই ছোট মাছটা ছাড়ি দিই। এই একটা 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 এই যে এই পাশে, এই যে এক খামানে কিন্তু অনেক মাছ পড়েছে, আবারও খাওয়ান মারলো পাশাপাশি। আসতে রানো, দেখা যাক, আসতে টানো। বড় মাছ বেরিয়ে গেছে, যা। পড়েছে এবার, এইখানে নড়ছে তো, এই তো এইখানে আছে, এইখান দিয়ে আছে, কিছু কিছু আছে।
বড় চিংড়ি চলে তো হয়েছে। হ্যাঁ এরকম মাছ পড়লে ভালো লাগে তাই না বলো? ভালো করে মারো, জাল বসতে থাক। পাশে এক জায়গায় শ্রদ্ধা বাড়ির গান হচ্ছে। কি জাল বেঁধে গেছিল নাকি? যা, তাহলে আর পড়বে মাছ? তাহলে আর মাছ পড়বে? পড়েছে? ছোট ছোট করে আর সামনে কিন্তু একজন জাল ফেলছে, আর তার ওই সামনের দিকে কিন্তু দুজন আছে। আজকে প্রচুর লোক জাল ফেলতে এসছে। মাছ পাচ্ছি ছোট না বড় তোমার হাতে কটা হয়েছে? জাল তো বেঁধে গিয়েছিল। তুমি জাল ফেলো, আমি তুলে নিচ্ছি ওটা। পড়েছে? তাহলে বেশি পড়েনি। এর ভিতরে মাছ পড়বে না? টানা দিই। চার মাছ পড়েছে? জাল পুরো একদম সাদা হয়ে গিয়ে বড় বড় চিংড়িতে। এই দেখো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। দেখো পুরো একদম সাদা হয়ে গেছে। এই প্রচুর মাছ পড়েছে। এটা টানা দিতে হবে। ঠিক বলেছে, টানা দিতে হবে। এটা মাছ পড়বে জানো বলো? পুরো একদম বড় বড় সাইজের চাওড়া চিংড়ি। না তোমার কথা হবে না, কথা হবে না, তুমি খুঁজতে পারবা তাই বলো। ওটা বেটে গেছে বলো। তুমি তুলে নাও একটা হাতে। আমার তো ব্যাগ আছে না। ব্যাগটা থুয়ে দাও, কিন্তু লাভতে লাভতে চলে যাবে। দেখো ও পুরো হাইব্রিড। এইটা চলে আসছে, দেখো চলে যাচ্ছে, পুরো হাইব্রিড চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এই জায়গাটা দেখো শুধু মাছ, পুরো একদম চোখা চোখা মাছ, একদম চোখা চোখা মাছ। এই বাবা লাফাচ্ছে, লাফাচ্ছে। এই দেখো, এই যে এই দেখো, এইখানে তো প্রচুর পুরো একদম চোখা মাছ, হাইব্রিড সাইজের, 500 টাকা কেজি। দেখা গেল করো। আর এইখানে কেমনে তো 500 গ্রাম হয়ে গেল। হ্যাঁ, কেমন মেরে তাই না বলো? কটা কেমন মারিস? এই কেমনে 500 মিলে। আমাদের এইটা টানা দিতে হবে। টানা দেবো মানে? তাই তো। হ্যাঁ, এই খামনটা তো ভালোভাবে মারতে পারিনি, ওই দিক চেপে মারিছি তো। আরেকটা খামন মেরে নিয়ে এটা টানা দেবো না, এখন টানা দিই। আগে টানাটা দিয়ে নি। তো আমরা কিন্তু এই ছোট্ট যে খাঁড়িটা আছে, একদম ছোট্ট, এইটা কিন্তু টানা দেবো। টানা দিয়ে সামনের দিকে যাবো। টানা দিয়ে বেরিয়ে যাচ্ছে না তো মাছ? না না, টানা দিয়ে যাবে না, আমি একদম টানা দিয়ে যাচ্ছি। আচ্ছা তো মাছের খোলে দেখা যাক, টানা দিয়ে দেখি। পড়লে পড়বে, না পড়লে না পড়বে, কি আছে। আমরা কৈলাস খালিতে গেলাম, তেরকম ছোট্ট খালিতে গেলাম, মাছ ধরে গেলাম। জাল বেঁধে যাচ্ছে বুঝলে। খুলো না, এখানে পোঁতা থাক, আমি সামনে থেকে হারিয়ে আসি। টেনে দেখো মাছ পড়ে কি।
আস্তে করে টানো। কিন্তু এই জায়গাটা শুলো ভর্তি, আর ওইখানে তো শুলো ছিল না। পড়েছে পড়েছে পড়েছে, মনে হচ্ছে। দুই একটা পড়েছে। এই এই তো পড়েছে, পড়েছে? যা পড়েছে। এই না, এই মাছগুলো তো পেতাম না, না টানলে। আমার দিয়ে মাছ পড়লো ভালো, হ্যাঁ মোটামুটি পড়েছে, খারাপ না। 4-5টা হবে। তার বেশি হবে। যাক, আর তোমরা সামনে পর্যন্ত যেতে পারলাম না। লাগবো? একটা মাছ বেরিয়ে চলে গেল। হ্যাঁ থাকতে লাগবে, পরে আমি নিচ্ছি পরে। ওই একটা কিন্তু বেরিয়ে যাবে। ওই পারে লোক বেশি, এই পারে লোক কম, সেই জন্য আমরা এই পারে চলে আসছি। বেঁধে গেছে। বাদে গেছে? আমার হাতে ধরা চিংড়ি মাছ ছিল। এই জালটা বেঁধে গেছিল, তো মাছ রয়ে গেছে বলো। আছে। কিছু না কিছু মাছ পারবেই আজকে একদম। আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি জাল টানা দেওয়ার জন্য, তাই না বলো? আর জল অনেকটা বেশি, সে কারণে তো কেমন মনে হচ্ছে। আর লোক জলটা কমার টাইম দিচ্ছে না, তার আগে দিয়ে জাল পাওয়া শুরু করে দিয়েছে। সেই জন্য আমরাও জাল পাওয়া আরম্ভ করে দিলাম। তো জাল ভেবে তো বেশ ভালো মাছ হয়েছে। না কত রয়েছে? যাক, বেঁধে গিয়েও তাও অনেক মাছ। চিংড়ি মাছ লাফাচ্ছে নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে, তা ধরলাম না। উপরে উঠেছে? আজকে নদীর খাড়িতে বিশাল মাছ পড়তে। যেমন মাছ পড়তে তেমন লোকের সংখ্যাও বেশি। আর মাছগুলো সেরকম বড় বড়, তাই না বলো? কত রয়েছে? অনেক এটা বড় বড় তো। এই পাশে আসো, বুঝলে? পড়িনি তাই না? চলো ওই ঝোড়ার মুখটা গিয়ে খাওয়ান মারবো। এইখানে কটা গাছ বলো তো? এটা কটা গাছ এইখানে? 3টে গাছ হয়েছে না? একটা গাছ থেকে 3টে ডাল বেরিয়েছে। হ্যাঁ একদম 3টে ডাল, তার গোড়া কিন্তু এক জায়গায় পুরো। গেটের থেকে জাল বেতে বেতে পুরো একদম বড় নদীর মুখে এসে গেছি। এখন দেখবো এখানে মাছ পড়ছে না, তারপরে যদি না পড়ে আবারও ফিরে যাবো সেই গেটের সামনে। নদীতে কেউ নেই, সবাই তো উঠে গেছে, মনে হয় মাছ পড়ছে না। মাছ পড়লে থাকতো। তাও ফেলে দেখো একবার, যদি পড়ে। কি বড় একটা মাছ বেরিয়ে গেল গো। জালে পড়েছিল? জালের কি মাছ? কি মাছ? পুরো একদম মাছটা বেরিয়ে গেল।
বাচ্চা। জালে ছেঁড়া আছে বাবা। পড়েছে? পড়েছে? মাছ পড়েছে কিন্তু কাদায় ডেকটি করে ছোট ছোট পড়েছে, একটা বড় মাছ এটা চারা চিংড়ি পড়েছে। মোটামুটি এখন জাল ফেলে সব জায়গায় টুকটাক পড়বে, তাই তো? একটা অন্য মাছ পড়েছে, লুচো মাছ পড়েছে, দেখো লুচো মাছের বাচ্চা। হ্যাঁ, এ ভালো লাগে মাছটা। হ্যাঁ, নিয়ে নাও। না যাই এক মুঠো মতো নিয়ে আসছি। লাস্ট খাবার মারবো তারপরে চলে যাবো। বাবা, মধ্যিখান থেকে মারলে তো। একটু দূরে মারলাম কুল ছাড়া। বড় মাছের আশায় নাকি? না না, বড় মাছ আমাদের জালে আর পড়ে, মাঝে মধ্যে পড়ে, সে অনেক দিন পর পর। আর আমাদের এই জালগুলো সাধারণত বানানো হয় চিংড়ি মাছ ধরার জন্য, তাই না বলো? ছোটোখাটো জাল বানানো হয়। কি চিংড়ি মাছ? বড় চিংড়ি বেরিয়ে যাচ্ছে? পড়িনি তাই না? চলো। ভেবেছিলাম বাড়ি গিয়ে মাছগুলো দেখাবো কতটা কি মাছ পেয়েছি। এই মাছ দেখলে তো মায়েরা খুব আনন্দ করবে। আর বাড়ির পাশে একদম মাইক চলছে, সে কারণে আর বাড়ি গিয়ে দেখাতে পারলাম না। তবে যদি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো বাড়ি গিয়ে। এখন কতটা মাছ পেয়েছি সেটাই তোমাদের দেখাবো। বন্ধুরা, আজকে কিন্তু অনেক বড় বড় সাইজের চাওড়া চিংড়ি হয়েছে, ছোট চিংড়ি একটু কম। তবে বড় আর ছোট মিলিয়ে মিশে অনেক চিংড়ি পেয়েছি কম সময়ে। পার্শে মাছ গেল প্রথমে, এই যে বড় বড় সাইজের মাছ পুরো একদম চখা চখা চিংড়ি মাছ। বন্ধুরা দেখো, পুরো একদম বড় বড় সাইজের চাওড়া চিংড়ি, পুরো একদম দারুণ দারুণ। দেখো বন্ধুরা, কত বড় বড় সাইজের চাওড়া চিংড়ি। দেখো, এরকম চিংড়ি বড়ই আমরা আগেও পেয়েছি, তো আজকের অনেক বড় বড় সাইজের চাওড়া চিংড়ি, একদম পুরো হাইব্রিড। যাই হোক, আজকে বিশালই আনন্দ হচ্ছে, বড় বড় সাইজের চাওড়া চিংড়ি পাইছি কম সময়ে। আর এই নদীতে খাঁড়ির এত পরিমাণে লোক পড়েছে কি বলবো। আমরা শুধু বুদ্ধি করে এই পাশে চলে এসেছিলাম বলে। হ্যাঁ, যাই হোক, পর্বটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো আজকে পুরো মাছ ধরা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।